বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি তহিদ আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আর আমরা প্রথমেই কোয়ার্ট অ্যানালাইসিস দেখি। আমি আসলে জানেন আপনারা যে ডিপ অ্যানালাইসিস বলতে যা বোঝায় কোয়ার্ট নিউজ, ওপেন ইন্টারেস্ট, ভলিউম, তারপরে সাপ্লাই ডিমান্ড ওয়াইক অফ, এগুলো নিয়ে কিন্তু আমার মেইন ইয়ে থেকে স্মার্ট মানি তো আছেই। বাট এই যে নাম্বারগুলো, এই নাম্বারগুলো কিন্তু খুবই সিগনিফিক্যান্ট। এই নাম্বারগুলো আপনাদেরকে বুঝতে হবে, না বুঝলে কিন্তু আপনারা এটা কাজে লাগাতে পারবেন না। অনেকে বলে যে কাজে লাগে না বা আমরা বুঝতে পারি না, এটার কারণটা হলো যে আপনাকে এটাকে পড়তে হবে, শিখতে হবে, নাইলে কিন্তু আপনারা কাজে লাগাতে পারবেন না। দেখেন এই যে একটা ভলিউম, কত বড় একটা ভলিউম, তাইলে এই বড় ভলিউমটার পরে কেন একটা নিচে গেল নিচে গেল নিচে গেল, কারণটা কি? কারণটা হলো যে আপনি একটা জিনিস 100 টাকাতে কিনছেন, আপনি তো আর কম দামে বেচবেন না, আপনি বেশি দামে বেচবেন। তাইলে মার্কেটে এখন যেমন একটা অবস্থা চলতেছে, সেটা হলো যে মার্কেট এখন কোনো ডিসিশন নিতে পারতেছে না, উপরেও যাচ্ছে না নিচেও যাচ্ছে না, মানে জাস্ট একটা আপ ডাউন করতেছে। তো এইটার কারণটা কি? কারণটা হলো যে সামনে আপনারা জানেন রেট কাটের একটা সম্ভাবনা আছে সেপ্টেম্বরে, এফওএমসি মিটিং। এর আগে আবার জ্যাকসন হোল স্পিচ আছে জেরেমি পাওয়েলের। জ্যাকসন হোল খুবই ইম্পর্ট্যান্ট। এখানে যদি ডলার নিয়ে সে বা রেট কাট নিয়ে হকিশ কোনো কথা বলে, অর্থাৎ এমন কিছু বলে যেটা একটা মানে স্পষ্ট, আর হলো ডোভিশ যেটা স্পষ্ট না, হ্যাঁ আমরা দেখতেছি করব, হ্যাঁ ডাটা ড্রিভেন, এই নানান ধরনের কথাবার্তা, তখন কিন্তু জিনিসগুলো মার্কেট নেগেটিভ দিকে যায়। যেটা আপনারা মাথায় রাখবেন, অর্থাৎ নেগেটিভ মানে ডলারের নেগেটিভ হয়, আর যদি হকিশ হয় তাহলে ডলার পজিটিভ মানে বুলিশ হয়, শক্তিশালী হয়। ঠিক আছে, তারপরে আমরা যদি ডলার ইন্ডেক্স দেখি, তাই ডলার ইন্ডেক্সের ভিতরে আপনারা যদি খেয়াল করেন দেখবেন যে এই যে দেখেন এখানে কিন্তু প্লাস চেঞ্জটা হয়েছে প্লাস, এবং এই যে শর্ট সেটার ভিতরে একটা মাইনাস একটা ইয়ে আছে। তার মানে ডলার কিন্তু সামনের স্ট্রেংথ দেখাবে না কি উইক হবে, সেটা কিন্তু মার্কেট ঠিক করবে, আমরা ঠিক করবো না। আমরা শুধু ডাটাগুলো নিয়ে রাখতেছি এবং দেখার চেষ্টা করতেছি যে কি হইতে পারে। এটাই হলো একটা অ্যানালিস্টের কাজ। অ্যানালিস্টের কাজ কখনোই এটা বলা না যে এই হবে ওই হবে, এই হবে এইটা বলা ঠিক না। এই হইতে পারে, ওই হইতে পারে, এইটাই হলো একটা অ্যানালিস্টের কাজ। ঠিক আছে, এই যে দেখেন লং গোল্ডের এখন এইটা যে মাইনাস, এই মাইনাসটা নেক্সট উইকে হয়তো চেঞ্জ হয়ে যেতে পারে, কারণ আমরা জানি যে এই ডাটাটা মঙ্গলবারের ডাটা। তো মঙ্গলের পরে বুধ হয়েছে, বৃহস্পতি হয়েছে, শুক্র হয়েছে, 3 দিন কিন্তু ট্রেড হয়েছে। এই 3 দিনের ডাটা কিন্তু আমরা এখনও পাই না, এইটা পাবো কিন্তু আবার শুক্রবারে। তাহলে এই ডাটাগুলো তারা কিন্তু লুকায় রাখে, তারা আমাদেরকে জানতে দেয় না, বুঝতে দেয় না। দেখেন লং থেকে তারা বেরিয়ে গেছে, এবং এইখান থেকে তারা এখন বেরিয়ে গেছে। এই 3 দিনে কি আবার ইন হয়েছে কি না সেটা কিন্তু পরবর্তীতে বোঝা যাবে। আর এছাড়া পুটিনের সাথে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের একটা মিটিং ছিল, এরপরে জেলেনস্কির সাথে একটা মিটিং হবে, এইখানেও কিন্তু অনেক কিছু ইম্প্যাক্ট রাখতে পারে মার্কেটে। এছাড়া আপনার গিয়ে আরেকটা জিনিস আছে, সেটা হলো যে জিওপলিটিক্যাল যে সিচুয়েশান, ঠিক আছে, যে টেনশানগুলো, যে টেরিফ নিয়ে, সেগুলো কিন্তু মাথায় রাখতে হবে। আমি যখন ডিপ অ্যানালাইসিস করি তার মানে কিন্তু একটু সময় লাগে, এবং আপনারা যারা এই ভিডিওটা দেখবেন তারা মন্তব্য করেন যে আপনারা ডিপ অ্যানালাইসিস মানে সব কিছু, এই যে আমি কট অ্যানালাইসিস করলাম, ভলিউম অ্যানালাইসিস করলাম, জিওপলিটিক্যাল অ্যানালাইসিস করলাম, এইগুলো আপনারা চান কি না? আপনারা যদি না চান আমি কমাই দিব, ঠিক আছে, আমি কম আলোচনা করব, ভিডিও শর্ট হবে। এখন আপনারা কি শর্ট ভিডিও চান নাকি লং ভিডিও চান সেটা মন্তব্য করেন, অথবা পিটিজি ভিডিও আপনাদের ভালো লাগে না মন্দ লাগে সেটা আপনারা মন্তব্য করেন। আমি আপনাদের কমেন্টস শুনতে চাই, আপনারা কমেন্টস করেন, আপনারা কী ধরনের ভিডিও চান সেটা আমাকে জানান। ঠিক আছে, ক্যাডের নিউজ আছে মঙ্গলবারে, সেটা সিপিআই মিডিয়াম এইগুলো আছে, তারপরে এনজেডের অফিসিয়াল রেট আছে 325 থেকে মানে 3.25 থেকে 3, এগুলো তো আপনারা দেখেন, এখানে গেলেই আপনারা দেখতে পারবেন, পড়তে পারবেন। তারপরে এই যে এফওএমসি মিটিং আছে বৃহস্পতিবারে, ঠিক আছে, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। তারপরে জার্মান আছে বৃহস্পতিবারে, অনেক ধরনের মিটিং, অনেক ধরনের বিষয় কিন্তু রয়ে গেছে। আর এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই যে জ্যাকসন হোল সিম্পোজিয়াম প্রায় 3 দিন হবে।
এই ফেড চেয়ার পাওয়াল 3 দিন কিন্তু অনেক কিছু বলবে, এবং এইখানে কিন্তু অনেক কিছু আমরা বুঝতে পারবো যে অগাস্টের থেকে সেপ্টেম্বরের যে মিটিং সেখানে কি হবে। ঠিক আছে, তাইলে আমরা এখন চলে যাব আমাদের স্লাইডে। এখন আমরা এতক্ষণ আমরা দেখলাম, দেখার পরে আপনারা মন্তব্য করেন 5 মিনিট। এটা কিন্তু আপনাদের খুবই ইম্পর্ট্যান্ট ইন এ সেন্স যে আপনারা নিজেরাই ঠিক করবেন যে মার্কেটটা কোন দিকে যাচ্ছে কোন দিকে যাচ্ছে না। ঠিক আছে, তারপরে এটা মিনিমাইজ করে দেই। এখন আমরা স্লাইডে চলে যাচ্ছি। ঠিক আছে, তো ডিসক্লেমার তো থাকবেই, প্রত্যেকটা ভিডিও ডিসক্লেমার থাকবে, যেহেতু ফরেক্স একটা ঝুঁকিপূর্ণ ব্যবসা, আপনারা ঝুঁকিটাকে কনসিডার করবেন, এটা থাকতেই হবে। আর আমরা ডিক্সি গোল্ড ডিপ অ্যানালাইসিস করব। ডিপ অ্যানালাইসিস অলরেডি আমরা শুরু করছি। এখন আমরা আস্তে করে চার্টে যাব। চার্টে যাওয়ার আগে আপনাদেরকে কিছু অফার দিব, যেহেতু আমার মেইন উদ্দেশ্য এডুকেশন। আপনারা জানেন পিটিজি যারা লেখাপড়া গুরুত্ব দেয় তাদেরকে আমি, যারা আপনারা এই যে ফ্রি ভিডিও দেখেন, ফ্রি আমার অ্যানালাইসিস দেখেন, ইভেন আমাকে ফ্রি কল করতে পারেন, তারপরে আপনারা যদি সিদ্ধান্ত নেন যে আপনারা পেইড কোর্স করবেন, আলহামদুলিল্লাহ তারা আমার সাথে জয়েন করতে পারেন। এখানে কোনো আমি বাইসেল সিগন্যাল দেই না, আমি কোনো আইবি ব্যবসা করি না, আমি কোনো ডলার কেনা বেচা করি না, আমি শুধু এডুকেশন নিয়ে কাজ করি এবং 15 বছর আলহামদুলিল্লাহ তাই করতেছি। আপনি যদি শিখতে চান, আপনি চাকরি করেন, ব্যবসা করেন, আপনি যাই করেন, আপনি যদি একটা নতুন এভিনিউ নিতে চান, সেক্ষেত্রে আপনি আমার সাথে পিটিজি শিখতে পারেন। আর অবশ্যই আমার এগুলা কোনো বাইসেল সিগন্যাল না, সেই জন্য আপনার লাভ ক্ষতির জন্য আমি দায়ী থাকবো না। আর ফরেক্স ট্রেডিং শিখতে প্রফিটেবল হতে কিসে আটকায়? মিথ, মাইন্ডসেট না অন্য কিছু? মিথ মানে কিছু মিথ আছে যেগুলা, যেমন ফরেক্স মানেই লস, সবাই লুজার। ভালো কথা, আপনি টেস্ট করেন সবাই লুজার কিনা, আপনি শিখেন। মেন্টর মানে ধান্দাবাজ, তো ধান্দাবাজ কিনা সেটা তো আপনাকে জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে, আদারওয়াইজ আপনি বুঝবেন না। আর এখন আপনি বলবেন যে টাকা দিলেই তো আমি স্ক্যামের শিকার হয়ে যাব। না, আপনাকে টাকা দিতে হবে না, আপনি আমার সাথে আগে ফ্রি ক্লাস করবেন, নাম রেজিস্টার করেন। তারপরে মেন্টর মানে ইউটিউব গুগলেই যথেষ্ট, সব কিছু মেন্টরের দরকার নাই। আপনার নিজের মূর্খতা, অলসতা, কৃপণতা, দারিদ্রতা, অর্থাৎ আপনার টাকা নাই, পয়সা নেই, আপনি মূর্খ, আপনি অলস, কোনটা সেটা আপনি ঠিক করবেন। আপনার ফরেক্স জ্ঞান শিক্ষার অভাব, সেইটা আপনি ঠিক করবেন যে কেন আপনি প্রফিটেবল হইতে পারতেছেন না। আর যারা এই জিনিসগুলো চান তারা কিন্তু এইখানে যে বিষয়টা রয়ে গেছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন, জয়েন করতে পারেন। আর এগুলো আপনারা পড়ে নেন, জেনে নেন। আর এখানে কিন্তু 15টা লাইভ ক্লাস হবে, 15টা অ্যানালাইসিস হবে, স্মার্ট মানি, ওয়াইক অফ ভিএসএ এগুলো শেখানো হবে। আপনারা লাইভ ট্রেড করতে পারবেন, অ্যানালাইসিস করতে পারবেন। এখানে আপনারা পজ করেন, এই সব কিছু লেখা আছে এবং ডিটেলস ভিডিও পাবেন। আর যারা 2 মাস, 3 মাস, 6 মাস মেয়াদি কোর্স করতে চান তারা কিন্তু এইখানে জয়েন করতে পারেন, ভিডিও আছে বিস্তারিত। আর যারা মনে করেন যে না আমি এত কিছু আগে টাকা জয়েন করব না, আগে আমি ছোটোভাবে জানতে চাই, বুঝতে চাই পিটিজি কী, তারা 5টা উপহার নিতে পারেন। এই 5,000 টাকা পরবর্তীতে আপনারা একটা কুপন হিসেবে বা টিকিট হিসেবে ব্যবহার করতে পারবেন, যে কোনো জায়গায় 5,000 ডিসকাউন্ট পাবেন। ঠিক আছে, আর পিটিজি ট্রেড লজিক এটা নতুন 15 বছর উপলক্ষে আমি যেটা করছি, এবং 15 বছর উপলক্ষে যে ভিডিওটা সেটা আপনারা এখানে পাবেন। ঠিক আছে, তাহলে আমাদের সব কিছু ক্লিয়ার। আমরা এখন চলে যাব চার্টে। ঠিক আছে, আমরা এখন চার্টে অ্যানালাইসিস করব। 8 মিনিট হয়েছে। আমরা এখন চার্টে দেখব যে ডলার এবং গোল্ডের কি অবস্থা। ঠিক আছে, তো ভলিউম স্প্রেড অ্যানালাইসিস করার আগে আমরা এটা একটু দেখি। তো এই দেখেন, এই লেভেলগুলো কিন্তু আমি অনেক আগে দিছি বলতে আপনারা যদি 1 মাস আগের ভিডিও দেখেন সেখানেও কিন্তু আপনারা এই জিনিসগুলো পাবেন। ঠিক আছে, তো আমি যেটা আপনাদেরকে বলতে চাই যে আপনারা নিজেরা ঠিক করেন যে আপনারা কি করবেন। আচ্ছা, আমরা এইখানে যদি দেখেন এই লেভেলগুলো কিন্তু আমি প্রায় 1 মাস যাবত এই লেভেলগুলো দেওয়া আছে, আগের ভিডিওগুলো দেখেন আপনারা পাবেন। এবং এইখান পর্যন্ত আমি দিছি, এখানে গেছিলো, এখানে গেছে, এখানে গেছে, এখানে গেছে, এখন এখানে কিন্তু রেঞ্জিং করতেছে এবং ডলার যেমন রেঞ্জিং করতেছে, গোল্ড রেঞ্জিং করতেছে, মানে একটা ইনডিসিশন অবস্থার ভিতরে কিন্তু আছে। তো ইনডিসিশন অবস্থাটা যখন কাটবে তখন কিন্তু অন্যরকম একটা লেভেলে চলে যাবে। তো এখন
আমার মনে হয় না ডলার একেবারে খুব উইক হয়ে যাবে বা খুব স্ট্রং হয়ে যাবে, কারণ সামনে এফওএমসি মিটিংয়ের ভিতরে আমরা বুঝতে পারবো, জ্যাকসন হোল সিম্পোজিয়ামে বুঝতে পারবো যে ডলার আবার নিচে আসবে না ডলার আবার উপরে যাবে। তার মানে আমরা এখন একটা স্ট্যাগনেন্ট অবস্থার ভিতরে আছি, একটা রেঞ্জিং অবস্থায় আছে, একটা কনসলিডেশন একটা অবস্থার ভিতরে আছে, যাই আপনারা বলেন না কেন, এবং এটাকে আপনাদের মানতে হবে। কিন্তু এইখানে যদি এই টার্মটা দেখেন, এই টার্মটা কিন্তু এটাকে আমরা বলি র্যালি বেস র্যালি, অথবা আপনারা অর্ডার ফ্লো বলতে পারেন, যাই বলেন, কিন্তু মূল বিষয়টা হলো যে এখানে কিন্তু ডলার স্টাক করে আছে। তো স্টাক করে আছে আনটিল আনলেস ব্রেক আপ অর ডাউন আমরা কিন্তু ডিসিশন নিতে পারতেছি না, এবং এই জন্যই কিন্তু আমরা কট অ্যানালাইসিস করলাম এবং কট অ্যানালাইসিস দেখলাম যে কেন রেঞ্জিংয়ে আছে। ঠিক আছে, তো এখন আমরা দেখব এটার ভলিউম স্প্রেড অ্যানালাইসিস আমরা দেখব। তো ভলিউম স্প্রেড অ্যানালাইসিসে যদি আপনি দেখেন, সেখানেও আপনারা দেখবেন যে এখানে একটা ইনডিসিশনের মধ্যেই কিন্তু আছে, অর্থাৎ একবার উপরে যাচ্ছে একবার নিচে যাচ্ছে। হ্যাঁ, এটা কেন হচ্ছে? এটা হচ্ছে এই কারণে সেই ইনডিসিশন, বারবার যেটা বলতেছি। তাহলে আমরা কি ডিসিশন নিব না? অবশ্যই নিব। এটা যতক্ষণ না ব্রেক করে বা এটা যত ব্রেক না করে বা এইটার উপরে ব্রেক না করে এটার উপরে ব্রেক না করে আপনার ডিসিশন নিতে পারতেছেন না, তাহলে আমাদের অপেক্ষা করতে হবে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা দেখব গোল্ডের বিষয়টা। তো গোল্ডের বিষয়টা আমরা প্রথমে যদি চার্টে যাই, তো আমি আসলে চার্টে আমি ক্লিন করে দিই। ঠিক আছে, এই যে ক্লিন করে দিলাম। তো মান্থের থেকে যদি আপনারা তাকান, সেখান থেকে যদি আপনারা দেখেন, এই যে এটা কিন্তু একটা রেঞ্জিং, এবং এইখানে যদি আপনি তাকান, এখানে একটা আছে, এখানে একটা গ্যাপ আছে। এগুলো কিন্তু ফিল করবে, কোনো না কোনো সময় ফিল করবে, কিন্তু এখন করবে না আগে করবে এটা পরবর্তীতে করবে। সেই জন্য কিন্তু আমাদেরকে ওয়েট করতে হবে। ঠিক আছে, তো এইটা গেল উইকে। যদি আমরা যাই, সেই উইকের ভিতরেও কিন্তু দেখেন রেঞ্জিং, এটা তো সবাই দেখতেছে। এখন এই দেখার ভিতরে কি সব কিছু রয়ে গেছে, নাকি এর বাইরে আমাদেরকে পড়তে হবে? হ্যাঁ, পড়তে হবে। এর বাইরে আমাদেরকে পড়তে হইলে আমাদেরকে জানতে হবে, আমাদের ভলিউম জানতে হবে, আমাদের অ্যাকুমুলেশন জানতে হবে, ডিস্ট্রিবিউশন জানতে হবে, সাপ্লাই ডিমান্ড ওয়াইক অফ জানতে হবে, সব কিছু আমাদের জানার দরকার আছে। তাহলে আমরা এখন যদি আমরা এইখানে একটা ড্র করি, তাহলে এই হাইটাকে আমাদের মাথায় রাখতে হবে। যেমন আজকে সব কিছু ক্লিন করছি, তাইলে এর নিচে ইমিডিয়েট যদি আমরা তাকাই, এখানে কিন্তু লিকুইডিটি তৈরি হয়েছে। তাইলে এই লিকুইডিটিগুলো কি নিবে? হ্যাঁ, নিতে পারে। তার মানে উপরের দিকে লিকুইডিটি নিতে যাইতে পারে এবং নিচের দিকেও লিকুইডিটি নিতে আসতে পারে। আচ্ছা, এখন ডের দিকে যদি আমরা তাকাই, ডেতে কিন্তু আমরা অলরেডি দেখতে পাইছি, কি দেখতে পাইছি আপনারা যদি একটু খেয়াল করেন, দেখেন অবশ্যই বুলিশ স্ট্রাকচার, এগুলো সব বুলিশ, কিন্তু এইখানে কিন্তু রেঞ্জিং, তাই না? এখানে রেঞ্জিং, তো রেঞ্জিংয়ের ভিতরেও কিন্তু দেখেন আপ ডাউন আপ ডাউন। তার মানে এই লোটাকে সে ভাঙছে, ভাঙার পরে কিন্তু সে আবার ভিতরে এইটার ভিতরে ঢুকছে, ঢোকার পরে কিন্তু আবার এখানে গেছে, এখানে গেছে, আবার এখানে আসছে। তো এই লোটা কিন্তু আর এই লোটারে ভাঙে নাই। তার মানে এখানে বায়াররা একটা সাপোর্ট দিছে, এখানে বায়াররা একটা সাপোর্ট দিছে। তার মানে এটা কিন্তু একটা স্কুইজ হইতেছে, এটা স্কুইজ হয়েছে। এখন এই স্কুইজের পরে কিন্তু একটা ব্রেক আপ, মানে উপর দিয়ে ব্রেক হইতে পারে এবং নিচে দিয়ে ব্রেক হইতে পারে। আমি কিন্তু আপনাদেরকে যা বুঝাইতেছি লজিক্যালি বুঝাইতেছি, যে কেন এটা স্কুইজ হইলো, কেন কি হইলো, সেইটার উপর ভিত্তি করে কিন্তু আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। ঠিক আছে, তো স্কুইজটা যখন হয় তখন কিন্তু সেই স্কুইজটাকে আপনি সেইভাবে মেনটেন করতে হবে। ঠিক আছে, এই যে উপর থেকে এইটা প্রেশার দিছে, তারপরে নিচের থেকে যদি আমরা তাকাই, তাহলে এইটা একটা প্রেশার, তাহলে এই প্রেশারটা কারা দিছে? বায়াররা দিছে। ইভেন এটাকে যদি আরও ছোটো করি, ঠিক আছে, তাহলে দেখেন 1 টাচ 2 টাচ 3, 3বার টাচ হয়েছে। হ্যাঁ, তো এই যে 3বার টাচ হইলো, এই যে একবার, এক যা 2, আর এই যে এখানে আরও অনেকবার হয়েছে, এটা নিচে। তো এইটা ব্রেক করার পরে কিন্তু নিচে আসবে, আর উপরে। এখন আমার কথা হচ্ছে যে এইটা যদি আরও নিচেও আসে উপরে যাবে, এটা যদি আরও নিচেও আসে উপরে যাবে, এটা আরও যদি নিচেও আসে উপরে যাবে। অর্থাৎ আমি কিন্তু যত ডিপে পাবো তত বাই করব। ঠিক আছে, তাইলে এখন যেটা হইতে পারে ভলিউম স্প্রেড অ্যানালাইসিস অনুযায়ী শেক আউট হইতে পারে। শেক আউটটা কি?
সেটা আপনাদেরকে শিখতে হবে, না কিন্তু আপনারা বুঝবেন না শেকআউট মানে কি, শেকআউটের ক্যান্ডেল কীরকম, শেকআউটের ভলিউম কীরকম সেটা আপনি বুঝতে হবে। অল্প কথায় বলতে চাই যে প্রাইস হয়তো এরকম করতে পারে, নিচে যাবে, নিচে যায় আবার উপরে উঠে চলে যাবে এবং এইখানে ক্লোজ করবে, তখন এখানে কিন্তু ট্র্যাপ হয়ে যাবে। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। আমি কিন্তু যে দেখায় দিলাম যে কীরকম জিনিসটা হয়, অর্থাৎ সবাই ভয়ে ভয়ে সেল দিয়ে দিবে, তারপর দেখা যাবে কি প্রাইস উপরে উঠে গেছে, উপরে উঠে এইখানে ক্লোজ হয়েছে, অথবা একদম টপে ক্লোজ হয়েছে, অথবা মিডিলে ক্লোজ হয়েছে, অর্থাৎ এইখানে ট্র্যাপ করবে। এটা মাথায় রাখবেন, ঠিক আছে, এটা মাথায় রাখবেন। এই যে আমি বলে দিলাম, এটা কিন্তু আপনারা মাথায় রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, আমরা এখন কি করব, ডলার দেখলাম, গোল্ড দেখলাম। আচ্ছা, 4 আওয়ারে যদি যাই, 4 আওয়ারে ভেরি ইন্টারেস্টিং সিচুয়েশন আপনারা মাথায় রাখেন যে 4 আওয়ারে এই লেভেলটা যদি ব্রেক করে তাইলে অবশ্যই সে আরও নিচে যাবে। আর এই লেভেলটাকে যদি সে ব্রেক করছে, এই যে এখানে ব্রেক করছে, নিচে আসছে, উপরে গেছে, ব্রেক করছে, তাহলে এইটা কিন্তু খুবই সিগনিফিক্যান্ট একটা লেভেল। এবং আপনার আমাকে যদি বলেন এখানে কিন্তু প্রচুর লিকুইডিটি তৈরি হয়েছে, এখানে লিকুইডিটি তৈরি হয়েছে, ঠিক আছে। তাহলে এইখানে কিন্তু গ্যাপ আছে। গ্যাপ কোথার থেকে শুরু হয়েছে? এই ক্যান্ডেলের এখান থেকে শুরু করে এই ক্যান্ডেল পর্যন্ত কিন্তু গ্যাপ হয়েছে, 1 2 3 এই পর্যন্ত কিন্তু লিকুইডিটি আছে। তাহলে এই লিকুইডিটিগুলো কোন পর্যন্ত নিবে সেটা কিন্তু মার্কেট ঠিক করবে। তাহলে লিকুইডিটি কিন্তু নিচের দিকে নিতে যায় পারে, এইখানে এসে এরকম উঠে যায়, যে একটু যেটা বললাম যে ট্র্যাপ হইতে পারে। তার মানে আপনারা মাথায় রাখবেন যে এখানে আপনার অন্তত 50% একটা লিকুইডিটি চান্স আছে নেওয়ার, ঠিক আছে। তাহলে আমরা যদি একটা সুন্দরভাবে গ্যাপ আমরা দিই, মানে যে আপনারা যেটা ফেয়ার ভ্যালু গ্যাপ বলেন, তাহলে এই গ্যাপটা কিন্তু মাথায় রাখতে হবে। যে আমি সব কিছু দিয়ে দিলাম, দেখাই দিলাম, তারপরে আমি কিন্তু আপনাদেরকে বলে দিলাম কেন কি হবে, তার লজিক দিলাম, তারপরে আমরা শেকআউট ভলিউম স্প্রেড অ্যানালাইসিসের বিষয়টা দেখাইলাম। আর অবশ্যই ইনডিসিশনে কিন্তু মার্কেট আসছে, ঠিক আছে। আর আপনারা আমার মতো যারা শিখতে চান, বুঝতে চান, তারা আমার কোর্সে জয়েন করতে পারেন। আজকে আমি দেখি কতক্ষণ হয়েছে, প্রায় 17 মিনিট হয়েছে। তাহলে আমি আজকের মতো বিদায় নিয়েছি। আল্লাহ হাফেজ।